যারা কিনা হিজাব পড়ছে, আই এম সরি টু সে, বাট আবারও যেন তোলপাড় তুলকালাম কাণ্ড। সাকিব খানকে ঘিরে আবারও যেন তর্ক বিতর্ক। আমি বারণ করেছি তাই সাকিব অপুর সঙ্গে এবার ছবি তোলেননি, বিস্ফোরক মন্তব্য করেছেন এবার ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করে। শবনম বুবলি একটি ছবি যা তোলা হয়নি আর সেই না তোলা ছবি তৈরি হয়ে পড়েছে নতুন অনেক বিরক্ত। আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি একটি বিতর্ক সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে একটি দাবি। বলা হচ্ছে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকা সত্ত্বেও সাকিব খান নাকি অপু বিশ্বাসের সঙ্গে ছবি তোলেননি। আর আমার ব্যক্তিগত কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপার এর পেছনেই নাকি ছিল বুবলির বারণ। এই দাবি কতটা সত্য নাকি এটি কেবল গুঞ্জন, আজকের ভিডিওতে পুরো বিষয়টি জানাবো বিশ্লেষণ করে। একসময় ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন সাকিব খান ও অপু বিশ্বাস। তাদের অসংখ্য সিনেমা এবং ব্যক্তিগত সম্পর্ক ভক্তদের কাছে ছিল অত্যন্ত আলোচিত এবং সমালোচিত বিষয়। পরবর্তীতে জীবনের এক নতুন অধ্যায়ে আসেন শবনম ইয়াসমিন বুবলি এবং তখন থেকেই তিনজনের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা এবং জল্পনা কল্পনা। একটি ওকে বলেন পেপার দেখাইতে, ওটা একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি পাবলিক ইভেন্টে তিনজনই উপস্থিত ছিলেন বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টে দাবি করা হয়। আসলে কি সেটি সত্যি নাকি নিছকই গুঞ্জন, সেটি এখন দেখার বিষয়। ভক্তরা আশা করেছিল পুরনো সম্পর্কে টানপোড়েন ভুলে হয়তো আবার একসাথে একটি ছবি তুলবেন সাকিব খান এবং অপু বিশ্বাস, কিন্তু এমন কোনো ছবি প্রকাশে না আসে শুরু হয় নানান প্রশ্ন। কিছু নিয়ে ওই মানে আমি পচা আলু বলেছি এবং ঘৃণা লাগে না। অনলাইন পোর্টাল পেজ দাবি করে শবনম বুবলি নাকি ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন যাতে সাকিব খান অপুর সঙ্গে কোনো ছবি না তোলেন। এই দাবির কোনো আনুষ্ঠানিক প্রমাণ সামনে আসেনি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি দ্রুত ছড়িয়ে পড়ে যে এটি নাকি শবনম ইয়াসমিন বুবলির কারণেই এটি হয়েছে। কিন্তু আসলেই কি এমন ঘটনা ঘটেছে নাকি এটা আবার নতুন করে কোনো বিতর্কের গুঞ্জন? হ্যাঁ, ওর নামটাই ধরতে চাই না, সিরিয়াস ইচ্ছা নাই, কারণ কি ওনার কথা তো আমি ভক্তদের মধ্যে শুরু হয়েছিল তীব্র আলোচনা সমালোচনার ঝড়। কেউ বলেছেন এটি পুরো ব্যক্তিগত সিদ্ধান্ত, আবার অন্য কেউ কোনো হস্তক্ষেপ করতে পারে না। ঢালিউড সুপারস্টার এতই কি দুর্বল কোনো মানুষ যে শবনম বুবলির কথা শুনে ছবিতে উঠাবেন না? আবার কেউ বা বললেন এটা স্বাভাবিক, বর্তমান সম্পর্ক রক্ষার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া যেতেই পারে। এই দ্বিমুখী প্রতিক্রিয়া ভিডিও ও পোস্টগুলো আরো ভাইরাল করে। তারকাদের ব্যক্তিগত সম্পর্ক সবসময় জনসম্মুখে আলোচিত হয়, কিন্তু বাস্তবে তাদের ব্যক্তিগত সীমারেখাও থাকে। অপু বিশ্বাস এবং শবনম বুবলি দুইজনই তাদের নিজ নিজ জীবনে এগিয়ে যাচ্ছেন এবং এমন পরিস্থিতিতে পাবলিক উপস্থিতি সবসময় সহজ হয় না। এই পুরো ঘটনায় সাকিব খান সরাসরি কোনো মন্তব্য কথা তো আমি যোগ্যই মনে করি না যে সেই জায়গা থেকে যুক্তিকতা। ওনার আসলে সমস্যা আছে, ওনার চিকিৎসা করা করেননি। তার এই নীরবতাই আবার নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তিনি কি ইচ্ছা করে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন নাকি গুঞ্জনকে গুরুত্ব দিতে চান না? মানুষ সবসময় তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বেশ আগ্রহী, বিশেষ করে যখন থাকে পুরনো সম্পর্ক, পুরনো প্রেম এবং নতুন সম্পর্কের কিছু ইঙ্গিত। এই পাবলিক ইভেন্টের মতো দৃশ্যমান পরিস্থিতি, এই তিনটি উপাদান একসাথে থাকলে একটি সাধারণ ঘটনা হয়ে যায় বড় বিতর্কের এবং রূপ নেয় বিশাল আকারে। শেষ পর্যন্ত একটি কথাই তো বলা যায়, একটি ছবি তোলা বা না তোলা নিয়ে কি এমন কি হতে পারে বিষয়। তবে সোশ্যাল মিডিয়া পার্সনের যেন এই বিষয়গুলো যেন তুলকালাম কাণ্ড হতে দেখা গিয়েছে, কিন্তু যখন তা তারকাদের ক্ষেত্রে ঘটে তখন সেটাই হয়ে পড়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু। আপনাদের মনে রাখা উচিত সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া প্রতিটি দাবি সত্য নাও হতে পারে, আবার সত্য হতেও পারে, কারণ সোশ্যাল মিডিয়ায় যা ঘটে তা একটু হলেও তো রটে। এবং সাকিব খান অপু বিশ্বাস এই ত্রিমাত্রিক সম্পর্কের বিতর্ক যেন সারা বছরই যেন বিতর্কের তুঙ্গে রয়ে যায়। অবশ্যই এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পেতে সাকিব খান অপু বিশ্বাস এবং বুবলির এই ত্রিমাত্রিক সম্পর্কের।